হ্যালো গাইজ, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। আমার সকল বন্ধুদেরকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। তো আজ রবিবার, আজ আর আগামীকাল হচ্ছে কালী পুজো, তারপরের দিন কিন্তু দিওয়ালি। আর আজ কি বলো তো, আজ হচ্ছে ভূত চতুর্দশী। অর্থাৎ আজকে আমাদেরকে কী নিয়ম পালন করতে হয় বলো তো? 14 শাক খেতে হয়, আর 14টা প্রদীপ জ্বালাতে হয়, বা 14টা মোমবাতি, যে যেরকম পারবে। এমনিতে তো বাড়িতে লাইটিং হয়েইছে, হ্যাঁ, তার সাথে একটু বাইরে থেকে গিয়ে সবাই মিলে 14 শাক, মানে 14 শাক কিনে এনে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিতে হয়। আর সন্ধেবেলায় হলেই 14টা বাতি নয়তো 14টা প্রদীপ জ্বালাতে হয়, চারিদিকে বাড়ির চতুর্দিকে জ্বালাতে হয়। এটা হচ্ছে আজকের বিশেষত্ব। আর আশা করব সবাই অনেক আনন্দ করবে। আর কেউ বাজি ফাটাবে, বাচ্চারা তোমরা সবাই বাজি ফাটাবে, কিন্তু বড়দের সঙ্গে করে নিয়ে বাজি ফাটাবে। কখনোই একা একা বাজি ফাটাবে না, কখনোই একা একা বাজি ফাটাবে না। একা একা বাজি ফাটানোটা খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, আর কি বলে, বাড়ি সমস্ত বড়োদেরকে সঙ্গে করে নিয়ে প্যাকাটি নিয়ে আসবে, প্যাকাটি করে বাজি ফাটাবে। তাতে অনেক বেশি ভালো হবে। বাচ্চাদের হাতে করে বাজি ফাটাবে না, হাতে করে চকলেট বোম বলো, হ্যাঁ, তারপরে সুতলি বোম আছে যেগুলো, হ্যাঁ, সেগুলো একদম ফাটাবে না হাতে করে। অনেকেই আছে বেরস্তাদি পানা করে, হাতে করে বোম ফাটাচ্ছে, হাতেই ফেটে যায়। তারপর হাওয়াই রকেট, সেগুলো অনেকে আছে হাতে করে ছেড়ে দেয় না। কখনো এরকম করবে না, ঘুরে চলে আসবে তোমার দিকে। এরকম কত কারোর ক্ষতি হয়ে যায় বন্ধুরা। তাই খুব মানে সাবধানে বাজি পোড়াবে। শব্দবাজি যতটাই এড়াবে ততটাই ভালো। আতশবাজি পোড়াও, রং মশাল পোড়াও, অনেক সময় রং মশালা ফেটে যায় জানো। আমরা তুবড়ি ফাটাচ্ছি, গত বছর তুবড়ি ফেটে গেছিলো, তুবড়ি সেই গাছ বোমের মতো তুবড়ি ফেটেছিল। বাপরে বাপ, কি জোর ভয় পেয়ে গেছি। সেই থেকে মানে খুব সাবধান হয়ে গেছি একদম। হ্যাঁ, আমাদের কিছু ক্ষতি হয়নি, কিন্তু হয়েছিল মানে তোমার খুব জোর আওয়াজ হয়েছিল, যার জন্য আমরা তাকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাকে আর আমরা চোখে দেখতে পাইনি। তো সেই জন্য খুব সাবধানে বাজি পোড়াবে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সুন্দরভাবে বাজি পোড়িও, বড়োদেরকে সঙ্গে করে নিয়ে বাজি পোড়ো। ওকে, ঠিক আছে, দেখা হবে আবার দিওয়ালির দিনকে। বাজি ফাটানোর অনেক ভিডিও করব, ঠিক আছে।